কোনো উপাসক বা উপাসিকা, কোনো বা ভিক্ষু শ্রমণ বা ভিক্ষুণী একটু বুদ্ধের দেশনা শুনিয়ে নির্বাক সাক্ষাৎ করে ফেলেছেন। তো ওরা আমরা দেখতেছি একটু দেশনা শুনে করতেছে, কিন্তু আগের জন্মে তারা এরকম সংস্কার গঠন করেছিল, দেশনা শুনেছিল, এই সংস্কার জমা করেছে, একটু পুণ্য করেছিল, সেই সংস্কার জমা করেছে। তো জমা করতে করতে এই সংস্কারগুলো ওনার জমা আছে মনের মধ্যে। তো যখন ফল দিয়েছে, বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে, একটু করে দেশনা শুনে জ্ঞান লাভ করে পেয়েছে। তা আপনারাও এই দেশনাগুলো শ্রবণ করলে আপনাদের সংস্কার হয়ে যাবে, পারমিক হয়ে যাবে, আপনারাও একদিন এই পারমিক গুণে মুক্ত হতে পারবেন। রোগ শোক জ্বালা যন্ত্রণা আর আপনাকে স্পর্শ করতে পারবে না। দেখুন আপনারা কত রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কত কষ্ট পাচ্ছেন। তো নির্বাণ যদি একবার সাক্ষাৎ করতে পারেন, তখন আর কোনো রোগ শোক আপনাকে স্পর্শ করতে পারবে না, আর কোনো রোগ শোক আপনার হবে না। চিরশান্তি, চিরসুখ, অনন্ত সুখ, তো এগুলো লাভ করতে পারেন। আপনারা সকলেই দুঃখ থেকে মুক্তি চান, কিন্তু দুঃখ মুক্তির পথ জানেন না। তো দেশনা না শুনলে জানবেন কিভাবে? সদ্ধর্ম দেশনা শুনতে হবে। বিনোদনের মধ্যে সব সময় দেন, কিন্তু আধা ঘন্টা সময়ে আপনি ধর্ম দেশনা শোনার জন্য দিতে পারেন না। তো কি আর দুঃখ মুক্ত হতে পারবেন? তো না পালন করতে না পারলে একটু শুনুন ধৈর্য ধরে, 15 মিনিট, আধা ঘন্টা শ্রবণ করুন সারাদিনের মধ্যে। আরগুলো বিনোদনে দেন, বা চাকরি বাকরি করেন, বা মিডিয়াতে যান, যে কোনো এনজয় করেন, তবুও তো আপনার লাভ হবে। আধা ঘন্টায় আপনার জীবনের সবচেয়ে সেরা সময় হবে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্বুদ্ধকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আলোচনা করব প্রতীত্য সমুৎপাদ বা কার্যকারণ নীতি নিয়ে। অর্থাৎ আমাদের জন্মচক্র কিভাবে শুরু হয় এবং কিভাবে চলতে থাকে, এরকম একটা বিষয়। বৌদ্ধ ধর্মের সর্বশ্রেষ্ঠ বিষয়, যে বৌদ্ধ ধর্ম কী বাদ বলা হয়? বৌদ্ধ ধর্ম হলো কার্যকারণবাদ, অর্থাৎ প্রতীত্য সমুৎপাদন নীতিবাদ। তো এই কার্যকারণ নীতিবাদ নিয়ে আজকে আলোচনা করব, শ্রদ্ধা করে শ্রবণ করবেন। এই প্রতীত্য সমুৎপাদন নিয়ে শ্রেষ্ঠ আচার্য বুদ্ধঘোষ বলেছিলেন, বাত্তুখামো আহং আজ্জা পাচ্ছায়াকারা বান্নানাং পাতিত্তাং নাদি গাচ্ছামি আজ্জো গাহেল আওয়াসাগারাং। অর্থাৎ তিনি প্রতীত্য সমুৎপাদ ব্যাখ্যা করতে গিয়ে এই গাথাটি শুরুতে বলেছিলেন, অর্থাৎ আজ আমি প্রত্যাকার রূপের প্রতীত্য সমুৎপাদনীতি বর্ণনা করতে চাই, কিন্তু মহাসমুদ্রে পড়ে যে ব্যক্তি হাবুডুবু খায়, তার ন্যায় কোনরূপ ঠাঁই পাচ্ছি না আমি। সাক্ষ্যমণি বিশ্বের নিত্য দৃশ্যমান ঘটনা, জরা ব্যাধি মৃত্যুর মাঝে অপর এক মহাসত্য অনিত্য দুঃখ অনাত্মার ক্রিয়া দেখতে পেয়ে বিশ্বের যথার্থ প্রকৃতি দুঃখময়তা উপলব্ধি করেছিলেন। এই দুঃখমুক্তির সম্ভাব্য কল্পনায় দুঃখমুক্তির পথ অন্বেষণের জন্য ধন জন রাজ্য পরিত্যাগ করে কঠোর সাধনায় ব্রতী হয়েছিলেন। তিনি সাধনায় সম্বুদ্ধি বা পরম জ্ঞান উপলব্ধি করলেন যে কামভোগ যেমন অনর্থকর, তেমনি কঠোর কৃচ্ছ সাধনও নিষ্ফল। অবশেষে এই দুই অন্ত বর্জন করে বুঝতে পেরেছিলেন, ইমাস্মিং সাতি ইদাং হতি ইমাস্সা উপাদা ইদাং উপাজ্জাতি। আরও বুঝলেন, ইমাস্মিং আসাতি ইদাং নাহতি ইমাস্সা নিরুদা ইদাং নিরুজ্জাতি। উহা হয়, ইহার উৎপত্তিতে উহার উৎপত্তি হয়, ইহা না হলে উহা হয় না, ইহার নিরুদ্ধে উহা নিরুদ্ধ হয়। অর্থাৎ হেতুর উৎপত্তিতে ফলের উৎপত্তি, হেতুর নিরুদ্ধে ফলের নিরোধ, ইহাই প্রতীত্য সমুৎপাদন নীতির মূল সূত্র। জড়জগৎ ও মনোজগৎ এই নীতি দ্বারা পরিশাসিত। তথাগত বুদ্ধির ব্যাখ্যামূলে জীবন দুঃখের উৎপত্তি নিরোধের কারণ যে এই প্রতীত্য সমুৎপাদ বা কার্যকারণ নীতি, তার সম্যক উপলব্ধি করে একে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন। তিনি দুঃখের কারণ নির্ণয় করতে গিয়ে
অবিদ্যাকে মূল কারণ নির্দেশ করেছেন এবং এর আদি অনির্ণয় হলেও ভবচক্র বা জীবনচক্রের সর্বপ্রথমে স্থাপন করেছেন। অবিদ্যা জগতের আদি কারণ নয়, যদিও আমরা দেখতে পাই আবিদ্যা পাশে সাংকারা সাংকারা পাশে বিয়েনাং বিয়েনাং পাশে নামরূপং নামরূপং পাশে সালায়তনাং সালায়তনাং পাশে পাশু পাশু পাশে বেদনা বেদনা পাশে তানহা তানহা পাশে উপাদানা উপাদানা পাশে ভাবু ভাবু পাশে জাতি জাতি পাশে যারা যারা পাশে মারানাং যারা মারানা শোকা পারি দেবা দুঃখ দমনা সুপায়াসি এওয়ামে তাং কেবল আসা দুঃখ খান্দাস সমুদায় হুতি। অর্থাৎ এখানে অবিদ্যাকে আগে বলা হয়েছে, কিন্তু অবিদ্যা আগে বলতে এখানে কিছু নাই। অবিদ্যাও কার্যকারণে হয়ে থাকে, অবিদ্যারও হেতু আছে, হেতু ছাড়া অবিদ্যা হয়নি। সেই জন্য বলা হয়েছে অবিদ্যা জগতের আদি কারণ নয়। অর্থাৎ এই সৃষ্টি শরীর বা পঞ্চস্কন্ধ সৃষ্টির আদি কারণ অবিদ্যা নয়, যদিও বা অবিদ্যাকে এখানে চক্রের মধ্যে আগে দেখানো হয়েছে। ইহা চির বিদ্যমান। মাধ্যাকর্ষণ যেমন জড়শক্তি, অবিদ্যা তেমনি মানসিক শক্তি। জাগতিক অন্যান্য শক্তির ন্যায় অবিদ্যাও এক মহান শক্তি। দীর্ঘনিকায় গ্রন্থের ব্রহ্মজাল সূত্রে অদিত্য সমুৎপাদ নামে ভারতীয় দর্শন তত্ত্বের একটা দার্শনিক মতবাদ বর্ণিত আছে। এই মতবাদ অনুসারে আত্মা ও জগৎ অদিত্য সমুৎপন্ন, অকারণ সঞ্জাত, অর্থাৎ অকারণে উৎপন্ন। এর মূল উক্তি হল আহাংহি পূর্বে না হোসি সোমহি আহত্তয়া সত্তায়া পরিণতোতি। আমি পূর্বে ছিলাম না, পূর্বে না হয়ে আমি এখন সত্যে পরিণত হয়েছি। কেউ বলেন সৎ আগে ছিল, এক ও অদ্বিতীয়, সৎ হতে বিশ্বের সৃষ্টি। কেউ বলেন অসৎ আগে ছিল, এক ও অদ্বিতীয়, অসৎ হতে বিশ্বের সৃষ্টি। কারো মতে বিশ্ব সৃষ্টির পূর্বে সৎও ছিল না, অসৎও ছিল না, ছিল শূন্যবৃত, সশক্তি স্পন্দিত, অপ্রকট, গহন, গম্ভীর সলিল। এর শক্তি স্পন্দনে জন্মিল মিশ্রিকা বা খাম, এর থেকে বিশ্ব সৃষ্টি। আবার কারো মতে প্রজাপতি আগে ছিলেন, তিনি দ্বিধা বিভক্ত হয়ে প্রকৃতি পুরুষ হলেন, তাদের মিলনেই জীবের সৃষ্টি হয়। কারো কারো মতে সর্বশক্তিমান ইচ্ছাময়ের হেতু হীন ইচ্ছাতে বিশ্বের সৃষ্টি। এভাবে জগতে সৃষ্টিরও অন্ত নেই, সৃষ্টিতত্ত্বেরও অন্ত নেই, কিন্তু কারো মতের সাথে কারো সামঞ্জস্য নেই, কেউ কারো মত মেনে নিতে চায় না। মতবাদ সর্বদা পরস্পর বিরোধী। সংযুক্ত নিকায় গ্রন্থের আনামাতাজ্ঞা সূত্রের মতে সংসার অনাদি ও অনন্ত, এর পূর্ব কুটি বা অপর কুটি আদি অন্ত ঐতিহাসিক জ্ঞানের অতীত। যেখানে সংসার সেখানে অবিদ্যা তৃষ্ণার অস্তিত্ব ও রাজত্ব। সংসারের মতন অবিদ্যা তৃষ্ণারও আদ্যান্ত ঐতিহাসিক জ্ঞানে দৃষ্ট হয় না। ঐতিহাসিক জ্ঞান গম্য সংসার মধ্য সর্বত্রই আবর্তন বিবর্তন ও জীবগণের জন্ম মৃত্যু ও জীবন দ্বারা পরিলক্ষিত। সর্বজ্ঞই হেতু প্রত্যয়তা পরিদিষ্ট। সংসার অবিদ্যা কিংবা তৃষ্ণার আদ্যান্ত জ্ঞানের অগোচর হলেও জ্ঞানগম্য অংশের ব্যাপার উপলব্ধি করা অসম্ভব নয়। গম্য অগম্য সর্বাংশে একই হেতু প্রত্যয়তা, ধর্মতা, নিয়মতা বা নিয়মতন্ত্র, তত্ত্বতা, অবিতত্ত্বতা ও অনন্যতা, এর নাম প্রতীত্য সমুৎপাদ। এই নিয়মতন্ত্রে পক্ষপাতিত্ব দোষ নেই। যেখানে যে ঘটনা ঘটবার উপযুক্ত পথ্য সামগ্রী, কারণ সমবায় বা যোগাযোগ, সেখানে সে ঘটনা ঘটবেই, তার অন্যতা হওয়ার নয়। তথাগত বুদ্ধের আবির্ভাব ঘটুক বা না ঘটুক, জন্ম জরা মৃত্যু জগতে ঘটেছে, ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। মনীষী নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের মতন তথাগত বুদ্ধ জগতের সত্য উপলব্ধি করে প্রতীত্য সমুৎপাদ নীতির উপদেশ প্রদান করে জন্ম মৃত্যুর আকারে বাসমান জীবের জীবন দুঃখ থেকে মুক্তি লাভের উপায় উদ্ভাবন করেছেন। তার মধ্যেও রয়েছে হেতু প্রত্যয় বা কার্যকারণ নীতি। বিশ্ববিশ্রুত জার্মান বিজ্ঞানী মহামতি আইনস্টাইন মাত্র 100 বছর পূর্বে তৎপূর্ববর্তী ও সমসাময়িক বৈজ্ঞানিকদের জড় বিশ্বের সব আবিষ্কার অতিক্রম করে আপেক্ষিক বা সাপেক্ষবাদ নামক এক নতুন তত্ত্ব আবিষ্কার করে বিজ্ঞান জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন।
তার বহু শত বছর পূর্বে তথাগত বুদ্ধ জরাজর বিশ্বের সাপেক্ষবাদ বা প্রতীত্ব সমুৎপাদ আবিষ্কার করে জ্ঞানী জগৎকে স্তম্ভিত করে দিয়েছিলেন। এই প্রতীত্ব সমুৎপাদ নীতির উদ্দেশ্য কারণ সম্ভূত ও তৎসম্পর্কিত জীবন দুঃখ উপলব্ধি করে তার থেকে মুক্তি লাভ। এতে লীলাময়ের লীলা, ইচ্ছাময়ের ইচ্ছা কিংবা দৈব খেয়ালের দোহাই নেই। এই নীতি বিশ্বে তথাগত বুদ্ধের একমাত্র অবদান। এই নীতি বুদ্ধ ধর্মকে অন্য ধর্ম হতে পৃথক করে রেখেছে। এই নীতিতে যারা সামান্যতম ব্যবহারিক জ্ঞানও লাভ করেছেন তারাই অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন বুদ্ধ ধর্মের অতুল্য মাহাত্ম্য। আর যারা এই ধর্মে সাধনালব্ধ পারমার্থিক জ্ঞান লাভ করেছেন তাদের কথা তো বলবার কি থাকতে পারে। আর প্রতীত্ব সমুৎপাদ শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় অভিমুখে গমন করে বলে হেতু প্রত্যয় প্রতীত্ব নামে এবং সহযোগী ধর্মকে উৎপন্ন করে বলে সমুৎপন্ন নামে কথিত। অবলম্বনপূর্বক প্রবর্তিত হয় এজন্য প্রতীত্ব এবং উৎপন্ন হওয়ার সময় সমবায়ে বা সম্যকরূপে উৎপন্ন হয়, অথচ একও নয় হেতু ছাড়াও নয়, এই জন্য সমুৎপন্ন। প্রত্যয় থেকে উৎপন্ন ধর্ম স্থিত বলে ধর্মধাতু। প্রত্যয়সমূহকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা বলে ধর্ম নিয়মতা। অনন্য অনধিক রূপে সেই প্রত্যয়সমূহ সেই ধর্মের উৎপত্তি ঘটে বলে তততা। সামগ্রিকভাবে উৎপন্ন প্রত্যয়সমূহের মধ্যে মুহূর্তকালের জন্য উহা হতে উৎপন্ন ধর্মের অসম্ভাব্যতার অভাব ফলে ইহা অবিতত্বতা। এই ধর্মের প্রত্যয়ে অন্য ধর্মের উৎপত্তি হয় না বলে ইহা অনন্যতা। যে প্রতীত্ব সমুৎপাদ আপন প্রত্যয় ভাবে প্রবর্তিত, নিজেই যেমনি প্রত্যয় তা ফলরূপেও তেমনি বর্ণিত। সংস্কারাদি উৎপত্তির জন্য অবিদ্যাদি এক এক হেতু শীর্ষে যে নির্দিষ্ট হেতু সমষ্টি ব্যাখ্যাত হয়েছে তার সাধারণ ফলাফলের জন্য ও অবিকল রাখার উদ্দেশ্যে সামগ্রিক অঙ্গসমূহ পরস্পর অভিমুখী হয়ে যায় বলে একে প্রতীত্ব এবং পরস্পর সহযোগী সম্মিলিতভাবে অচ্ছেদ্য স্বভাব বিশিষ্ট ধর্মসমূহকে উৎপন্ন করে বলে সমুৎপন্ন বলা হয়েছে। অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে ষড়ায়তন, ষড়ায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জাতি, জাতি বা জন্মের কারণে জরা, মরণ, শোক, বিলাপ, দুঃখ, মনস্তাপ, নিরাশা উৎপন্ন হয়। এই প্রকারে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। কিন্তু অবিদ্যা নিরোধে সংস্কার নিরুদ্ধ হয়। সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ, নামরূপের নিরোধে ষড়ায়তন নিরুদ্ধ হয়, ষড়ায়তনের নিরোধে স্পর্শ নিরোধ, স্পর্শ নিরোধে বেদনা নিরোধ, বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ, তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ, উপাদান নিরোধে ভব নিরোধ, ভব নিরোধে জাতি বা জরা নিরুদ্ধ হয়, জাতি জন্মে নিরোধে জরা, মরণ, শোক, বিলাপ, দুঃখ, মনুষ্য নিরাশা নিরুদ্ধ হয়। এভাবে সমগ্র দুঃখ রাশি নিরুদ্ধ হয়। এখন তাহলে দেখা যাক শুরুতে যে অবিদ্যা বলা হয়েছে সে অবিদ্যা কি। বিদ্যমানাং অবিদ্যাপেতি, অবিদ্যমানাং বিদ্যাপেতেতি অবিদ্যা। অর্থাৎ যা বিদ্যমানতায় অবিদ্যমানতা জন্মায় ও অবিদ্যমানতায় বিদ্যমানতা জন্মায় তাই অবিদ্যা। অবিদ্যা কোনো বিষয় বা বস্তুর যথার্থ স্বভাব জানতে দেয় না, স্বরূপে বিপরীত বোধের সৃষ্টি করে, অর্থাৎ বিপরীত ধারণা সৃষ্টি করে। এই দেহমন যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান নামক পঞ্চস্কন্ধ, তার স্বরূপ যে দুঃখময়তা সঠিকভাবে না বোঝা অবিদ্যা। জীবন দুঃখের কারণ যে তৃষ্ণা, ইহা না বোঝা অবিদ্যা। তৃষ্ণার নিরোধে যে জীবন দুঃখের নিরোধ হয় তা না বোঝা অবিদ্যা। আর্যাষ্টাঙ্গে মার্গ অনুযায়ী জীবনযাপন যে তৃষ্ণা নিরোধের একমাত্র উপায়, ইহা না বোঝা অবিদ্যা। অন্ধকার যেমন ঘরের বস্তু নিচয়কে আচ্ছন্ন করে রাখে, ঢেকে রাখে ও চোখের দৃষ্টিশক্তিকে ব্যাহত করে এবং চক্ষুর ছানি যেমন চক্ষুকে অভিভূত করে, তেমনি অবিদ্যা জগতের সত্য স্বরূপকে আচ্ছন্ন করে রাখে, প্রভাস্বর বৃদ্ধিকে ব্যাহত করে দেয়। অবিদ্যার কারণে সংস্কার বলা হয়েছে। এই অবিদ্যাচ্ছন্ন জীবনে জাগতিক তত্ত্বাবলী উপলব্ধি না করে যখন কোনো বিষয় চিন্তা করে, বাক্য বলে কিংবা কাজ করে, তখন সে চিন্তা, বাক্য কিংবা কাজ এক নতুন ভাবের সৃষ্টি করে। এই নতুন ভাব বা চেতনায় সংস্কার। এই চেতনা বা সংস্কারের অপর নাম কর্ম। অবিদ্যার কারণে তিন প্রকার সংস্কার উৎপন্ন হয়, যথা পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার, আনেঞ্জা বা অচঞ্চল সংস্কার। পালিতে বলা হয় পুণ্যাভিসংকারা, অপুণ্যাভিসংকারা, আনেঞ্জা আভিসংকারা। তো পুণ্য মধুর দুগ্ধের প্রত্যয়ে
সুস্বাদু স্বর এবং অম্ল দধি ইত্যাদি বিভিন্ন বস্তু প্রস্তুত হওয়ার ন্যায় অবিদ্যার প্রত্যয়ে উদ্যোগের পার্থক্য, ব্যবহারের তারতম্যে, ঘটনা বৈচিত্র্যে বিভিন্ন সংস্কার উৎপন্ন হয়। এই সংস্কার বা কর্ম অহরহ সম্পাদিত হয়। কর্ম ছাড়া জীবের জীবন এক্ষণের জন্য বিরাম থাকে না। জাগরণে, অর্ধজাগরণে, এমনকি ঘুমের মধ্যেও জীব কর্ম সম্পাদন করে থাকে। ইহা জীবনচক্র বা জীবন প্রবাহ নামে বর্ণিত। ইহা অবিরাম ঘূর্ণায়মান অবিদ্যাবিভূত মন্দবুদ্ধি ব্যক্তি পুনর্জন্মদায়ক সংস্কার দ্বারা নিজেকে নিজে পরিবেষ্টন করে। গুটি পোকা যেমন দেহ উৎপন্ন সূত্রকোষ দ্বারা নিজেকে নিজে আবদ্ধ করে, তেমনি সংস্কারের কারণে বিজ্ঞান যে বলা হয়েছে সমবায়ে কৃত ধর্মকে ফলোৎপাদন গঠন করে বলে সংস্কার। কর্মচিত্তের বা সংস্কারের প্রচ্ছন্ন শক্তি প্রভাবে যখন রূপের সাথে চক্ষু, শব্দের সাথে সূত্র, গন্ধের সাথে ঘ্রাণ, রসের সাথে জিহ্বা, ভাবের সাথে চিত্ত সম্মিলিত হওয়ার অবকাশ পায়, তখন ইহা পূর্ণ বিকাশ লাভ করে। এই বিকাশমান অবস্থায় বিজ্ঞান কর্মচিত্তের সংস্কারজনিত প্রচ্ছন্ন শক্তির প্রতিক্রিয়ার অবস্থাকে বিপাক বিজ্ঞান। 8 রকম কামবসর কুশল চিত্ত, 12 প্রকার অকুশল চিত্ত, 5 রকম রূপাবসর কুশল চিত্ত, 4 রকম অরূপাবসর কুশল চিত্ত, এই 29 প্রকার লোকীয় চিত্ত ক্রিয়ার প্রচ্ছন্ন শক্তির অনুবলে 8 মহাবিপাক বিজ্ঞান, 9 মহৎগত বিপাক বিজ্ঞান, 10 দ্বিপঞ্চ বিজ্ঞান, 2 সম্প্রতিষ্ঠ চিত্ত এবং 3 সন্তিরণ চিত্ত, এই 32 প্রকার অভিব্যক্ত অবস্থায় 32 প্রকার বিপাক বিজ্ঞান। এই বিপাক বিজ্ঞান প্রত্যয় সহযোগে সক্রিয় হয়ে আবার নতুন সংস্কার গঠন করে। উদ্ভিদ যেমন বৃক্ষ ও বীজ ও বৃক্ষের আকারে আবর্তিত হয়ে চলেছে, মন্ত্রী পরিগৃহীত রাজ্য মধ্যে রাজকুমার সদৃশ সংস্কার উৎপন্ন বিজ্ঞান জীবন প্রবাহ নতুনভাবে প্রতিষ্ঠা লাভ করে। তো বিজ্ঞানের কারণে নামরূপ পূর্বে যে বলা হয়েছে, পূর্বোক্ত 32 প্রকার বিপাক বিজ্ঞানের মধ্যে 19 প্রকার চিত্ত প্রতিসন্ধিকৃত, জন্ম পরিগ্রহ কর্ম সম্পাদনের ক্ষমতাশীল। তন্মধ্যে অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ, কামাবসর কুশল বিপাক সন্তিরণ, অষ্টশ হেতু কুশল বিপাক, 5 রকম রূপ বিপাক বিজ্ঞান, 4 রকম অরূপ বিপাক বিজ্ঞান, এই 19 প্রকার প্রতিসন্ধি বা জন্ম পরিগ্রহণকারী বিজ্ঞানের মধ্যে অবস্থাভেদে যে কোনো একটি নামরূপ উৎপাদন করে। এখানে নাম বলতে বেদনা, সংজ্ঞা, সংস্কার, স্কন্ধত্রয় এবং রূপ বলতে কর্মজ রূপ কলাপকে বোঝায়। জাদুকর যেমন নানান প্রকার জাদু প্রদর্শন করে, এটাও সেরকম। নাম রূপের কারণে ষড়ায়তন, চক্ষু, সূত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন, ইহারাই ষড়ায়তন। ষড়ায়তন শব্দের অর্থ নানান প্রকার হলেও এখানে স্থান বোঝায়। রাগাদি রাজস্বা উৎপত্তি দোষ। মনায়তন বলতে 10 দ্বিপঞ্চ বিজ্ঞান অর্থাৎ 20 প্রকার বিজ্ঞান, 3 রকম মনোধাতু, 76 মনোবিজ্ঞান ধাতু, এই 89 প্রকার চিত্তকে বোঝায়। এখানেও নাম বলতে বেদনা, সংজ্ঞা, সংস্কার, স্কন্ধত্রয় এবং রূপ বলতে পৃথিবী, আপ, তেজ, বায়ু, এই 4 প্রকার মহাভূত রূপ। চক্ষুসূত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, হৃদয়, বাস্তুসহ 6 প্রকার বাস্তুরূপ জীবিতেন্দ্রিয় ও ওজ, এই 12 প্রকার রূপকে নির্দেশ করে। নামের সঙ্গে ষড়ায়তনের অর্থাৎ মনায়তনের প্রত্যয় উর্বর ভূমিতে প্রতিষ্ঠিত বন জঙ্গলের মতো। তো ষড়ায়তনের কারণে স্পর্শ, যে চক্ষুসূত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, দৈহিক আয়তনের সহিত যখন রূপ, শব্দ, গন্ধ, রস স্পষ্ট স্পর্শস্তব্য এই বহিরায়তনের সম্মিলন ঘটে এবং মনসিকার সংযুক্ত হয়, অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংঘর্ষণ ঘটলে বিজ্ঞাতা চিত্তের উৎপত্তি হয় এবং এই 3-এর সংগতিতে স্পর্শের উৎপত্তি হয়। এই স্পর্শের উৎপত্তি দৈহিক সংঘর্ষণ না হলেও হতে পারে, যেমন জিহ্বায় তেঁতুল সংঘর্ষণ দ্বারা লালা জ্বরে, তেমন তেঁতুল দর্শনে, শ্রবণ ও মননেও লালা উৎপন্ন হয়। চক্রাদি সংস্পর্শ অনুসারে স্পর্শ 6 প্রকার। তো স্পর্শ বলতে আপনারা বুঝবেন না, আপনারা সাধারণ ভাষায় স্পর্শ বলতে কেউ কাউকে কোনো কিছু ধরলে এভাবে স্পর্শ করে তবে স্পর্শ, কিন্তু এখানে যে আমাদের বৌদ্ধ ধর্মে যে স্পর্শ বলা হয়েছে সেটা সেরকম স্পর্শ নয়। আপনি কোনো কিছু না ধরলেও যদি দেখেন চোখ দিয়ে, তখন চোখ আর ওই বস্তুর রূপের সংযোগে স্পর্শ উৎপন্ন হয়ে যায়।
তো সেরকম আধ্যাত্মিক এসে স্পর্শ না ধরলেও মনে মনে আপনি যে চিন্তা করেন বা কোনো দূরের শব্দ শুনেছেন তখন সেখানে স্পর্শ উৎপন্ন হয়। এটা ধ্যানের ভাষায় বা গভীর ভাষায় স্পর্শ, আপনারা সাধারণ স্পর্শ বুঝে নেবেন না। একজন ভিক্ষু, আমি একবার একটা ধ্যান কোর্সে অংশগ্রহণ করেছিলাম, একটা ভিক্ষু দেশনা দিচ্ছেন যে স্পর্শ নিয়ে দেশনা দিচ্ছিলেন, এই পবিত্র উৎপাদন নিয়ে আর কি। তখন উনি বলছেন যে স্পর্শ বলতে বুঝায় যখন আমরা কাউকে গিয়ে এভাবে হাতে ধরি তখন স্পর্শ উৎপন্ন হয়। আসলে আমি তখন ছিলাম শ্রমণ, তখন তো আমি তেমন বুঝতে পারিনি। তো পরে যখন বই পড়েছি তখন বুঝতে পারতেছি আসলে স্পর্শ বলতে কী বোঝায়। তো না জানে উনি ধ্যান আচার্য হয়ে গেছে, ধ্যান সম্পর্কে দেশনা দিচ্ছে, মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছি স্পর্শের অর্থ। তা স্পর্শ বলতে ওই ধ্যানে যেভাবে উনি বুঝিয়ে দিচ্ছে সেভাবে নয়, আমাদের সাধারণ যে ভাষায় বাংলা ভাষায় স্পর্শ, সেই স্পর্শ এখানে নয়। এখানে হলো আপনার চক্ষুখণ্ড, নাসিকা, জিহ্বা, কায় মনের মধ্যে প্রতিনিয়ত স্পর্শ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সরায়তন দ্বারে আপনি যেটা, সে সরায়তন দ্বারে যেটা হোক না কেন, চক্ষু দ্বারা রূপ দেখলে ওখানে স্পর্শ উৎপন্ন হবে, কান্নের দ্বারা শব্দ শুনলে ওখানে স্পর্শ উৎপন্ন হবে, তারপরে নাসিকা দ্বারা ঘ্রাণ নিলে ওখানে স্পর্শ উৎপন্ন হবে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করলে ওখানে স্পর্শ উৎপন্ন হবে, কায়ের দ্বারা কোনো কিছু অনুভূতিমূলক কিছু হলে ওখানে স্পর্শ উৎপন্ন হবে, মনের দ্বারা কোনো কিছু চিন্তা করলে ওখানেই স্পর্শ উৎপন্ন হবে। এটা আধ্যাত্মিক স্পর্শ, সেটাকে বলা হয় স্পর্শ। স্পর্শ 6 প্রকারের, সরায়তন দ্বারা যেহেতু উৎপন্ন হয় 6 প্রকারের হয়ে থাকে। স্পর্শের কারণে বেদনা, সংক্ষেপে সুখ দুঃখ উপেক্ষা অনুভূতি বেদনা। এক্ষেত্রে ধার বেদে বেদনা 6 প্রকার: চক্ষু সংস্পর্শজ বেদনা, সূত্র সংস্পর্শজ বেদনা, ঘ্রাণ সংস্পর্শজ বেদনা, জিহ্বা সংস্পর্শজ বেদনা, কায় সংস্পর্শজ বেদনা, মন সংস্পর্শজ বেদনা। অতীত জন্মের অবিদ্যা, সংস্কার, তৃষ্ণা, উপাদান, ভব, এখানে উজ্জ থাকে অর্থাৎ বলা হয় না আর কি। পঞ্চহেতু দ্বারা বর্তমান জন্মের অর্থাৎ এই যাবৎ আলোচিত বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, এই পঞ্চফল উৎপন্ন হয়েছে। উহা জীবনের নিষ্ক্রিয় অংশ। স্পর্শ হতে বেদনার উৎপত্তি হয়, যেন অগ্নিস্পর্শে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। তো বেদনার কারণে তৃষ্ণা, রূপাদি 6 প্রকার, আলম্বন বা বিষয়ভেদে তৃষ্ণা 6 প্রকার, রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা ইত্যাদি আর কি। রূপ যে 6 প্রকার সরায়তন দ্বারা, সেই 6 প্রকারের তৃষ্ণা ইত্যাদি। যেমন পিতার নামানুসারে পুত্রের নাম হয়, ব্রাহ্মণ পুত্র, ক্ষত্রিয় পুত্র ইত্যাদি। এই তৃষ্ণার মধ্যে একটি প্রবর্তনের আকারে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। রূপতৃষ্ণাদি যখন চক্ষাদি ইন্দ্রিয়ের গোচরে আগত আলম্বনকে কামের আস্বাদানুসারে আস্বাদন করতে করতে প্রবর্তিত হয়, তখনই ইহারা কামতৃষ্ণা। এই কামতৃষ্ণা যখন ধ্রুব শাশ্বত বলে শাশ্বত দৃষ্টির সাথে প্রবর্তিত হয় এবং কামলোক, রূপলোক, অরূপলোকের জীবন তৃষ্ণা উৎপন্ন হয়, তখন ইহা ভবতৃষ্ণা। আর এই কামতৃষ্ণা যখন বিনাশধর্মী, উচ্ছেদ স্বভাব বিশিষ্ট বলে উচ্ছেদ দৃষ্টির সাথে প্রবর্তিত হয়, তখন ইহা বিভবতৃষ্ণা নামে কথিত হয়। এই তৃষ্ণার উপাধি 6, কামতৃষ্ণাদি 3, মোট 18 প্রকার। আবার আধ্যাত্ম বাহ্যিক বেদে 36 প্রকার, ত্রিকাল বেদে 36কে 3 দিয়ে গুণ দিলে 108 প্রকার। 108 প্রকার মোট তৃষ্ণা আছে আমাদের মধ্যে। লবণাক্ত জল পানে পিপাসা বৃদ্ধির মতো তৃষ্ণার চর্চায় তৃষ্ণা বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি তৃষ্ণার্ত হলে যদি আপনি লবণাক্ত পানি পান করেন, তৃষ্ণা আরও বেড়ে যাবে, আরও পান করার ইচ্ছে লাগবে। সেরকম এই তৃষ্ণাও সেরকম, যতই বুক করবেন, পান করবেন, তত আরও বেড়ে যাবে, যে কমবে না, উত্তর উত্তর বাড়তেই থাকবে। তো তৃষ্ণার কারণে উপাদান 4 প্রকার: কাম উপাদান, দৃষ্টি উপাদান, শিলব্রত উপাদান ও আত্মবাত উপাদান। কাম্য বস্তুর সন্ধান তৃষ্ণার কাজ, যেমন ব্যাঙ অনুসন্ধান সাপের কাজ। সাপের ধৃত ব্যাঙকে দৃঢ়ভাবে ধারণ করা, রক্ষা করা নিয়ে চিত্ত যখন কাম্যবস্তুকে দৃঢ়ভাবে গ্রহণ করে, রক্ষা করতে থাকে, ত্যাগ করতে চায় না, তখন চিত্তের কাম উপাদান অবস্থা। তৃষ্ণার বিষয়বস্তুকে চিত্ত যখন নিত্য সুখ শুভ মনে করে এবং এই অভিমতকে দৃঢ়তার সাথে ধারণ করে, তখন দৃষ্টি উপাদান। চিত্ত যখন তৃষ্ণার বিষয়বস্তুকে অনিত্য, ভঙ্গুর মনে করে এবং তাকে স্থায়ী করার উদ্দেশ্যে দৃঢ়তার সহিত গোব্রত আদি নানা প্রকার মিথ্যা ব্রত, পূজা, মানসাদি দ্বারা চিত্তশুদ্ধি ও বিমুক্তি লাভে বিশ্বাস করে, তখন শিলব্রত উপাদান। আত্মসম্পর্কিত দৃষ্টি বা বাত
আত্মাবাদ, আত্মা, লোক বা পঞ্চস্কন্ধ সম্পর্কে শাশ্বত ধারণা, দুমুচ্চ বিশ্বাস, আত্মবাদ উপাদান। লোভবশত পঞ্চস্কন্ধের প্রতি মিথ্যা ধারণা, পঞ্চস্কন্ধাকে আমি আমার বলে তৃষ্ণাজনিত অভিনিবেশ, আনন্দময় বিশ্বাস আত্ম উপাদানের অন্তর্গত। তৃষ্ণায় গাঢ় হয়ে উপাদানে পরিণত হয় এবং পূর্বোক্ত 4 প্রকার আকারে আত্মবিকাশ লাভ করে। মাছ যেমন আমিষ লোভে বড়শিতে আবদ্ধ হয়ে পড়ে, তেমনি তৃষিত ব্যক্তিও উপাদানে আবদ্ধ হয় এবং জন্মজন্মান্তরে দুঃখ ভোগ করতে থাকে। উপাদানের কারণে ভব, ভূ ধাতুর অর্থ হওয়া, কর্ম সম্পাদন হয় এবং উৎপন্ন হয়, এই অর্থে ভব। ভব 3 প্রকার, কর্মভব, উৎপত্তি ভব। ভব 2 প্রকার, কর্মভব ও উৎপত্তি ভব। কর্মভব জীবনের সক্রিয় অংশ আর উৎপত্তি ভব জীবনের প্রতিক্রিয়াশীল অংশ। কুশলাকুশল সংস্কার বা চেতনারূপে সমস্ত ভবগামী কর্মভব এবং ভব উৎপন্ন বিপাক চিত্ত, চৈতসিক, কর্মজরূপ এবং এদের সমবায়ে গঠিত নাম রূপ, এই সমস্তই উৎপত্তি ভব। পূর্ববর্তী জন্ম থেকে পরবর্তী জন্মের কর্মফল রূপে সংযোগে ঘটায় কর্মভব ও উৎপত্তি ভব। দৃঢ়ভাবে তৃষ্ণাবদ্ধ ব্যক্তির ভবে অভিলাষ জন্মে। পিপাসিত ব্যক্তি যেমন বাড়ি পানে তৃপ্ত হয়, পানি পিপাসায়িত ব্যক্তি যেমন পানি পান করার পর সন্তুষ্ট হয়, তৃপ্ত হয়, সেরকম। তো ভবের কারণে জাতি, জাতি অর্থ জন্ম মুহূর্তে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে পঞ্চস্কন্ধের মাতৃজটের উৎপত্তি। এক্ষেত্রে ভব অর্থ কর্মভব, উৎপত্তি ভব নয়। যেহেতু কর্মভবই জাতি বা জন্মের কারণ, বাহ্য কারণাদি সম্পূর্ণরূপে এক হলেও সত্যগুণের মধ্যে হীন ও শ্রেষ্ঠ বিভিন্ন প্রকার গুণ দৃষ্ট হয়। জনক জননীর শুক্র শুনিত এক হওয়া সত্ত্বেও যম সন্তানেও উত্তম অদম বিভিন্ন প্রকার গুণাদির বিশেষত্ব দেখা যায়। এই পার্থক্য কখনো হেতুহীন নয়, এই পার্থক্য সর্বকালে সর্ব জায়গায় পরিলক্ষিত হয়। কর্মভব ভিন্ন, এর অন্য কারণ বিদ্যমান নেই। উৎপন্ন সত্যগণের জীবন প্রবাহে কর্মভব ভিন্ন, অন্য হেতু বিদ্যমান নেই। কর্মভবই তার প্রকৃষ্ট কারণ। যেরূপ বীজ বপন করা হয় সেরূপ ফলই প্রতিফলিত হয়। জাতির কারণে জরা মরণ, জাতি বা জন্ম হলে জরা মরণ শোক বিলাপ শারীরিক দুঃখ মানসিক দুঃখ নৈরাশ্য ভোগ করতে হয়। জন্ম না হলে এই সব দুঃখ পীড়া যন্ত্রণা থাকবে না। তো ত্রিবত্ত প্রদত্ত সমুৎপাদনীতির দ্বাদশ অঙ্গে ত্রিবত্ত বৃত্ত, যথা কর্মাবত্ত, ক্লেশাবত্ত ও বিপাকাবৃত্ত। তন্মধ্যে সংস্কার ও কর্মভব কর্মাবৃত্ত, অবিদ্যা তৃষ্ণা উপাদান ক্লেশবৃত্ত এবং বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা বিপাকাবৃত্ত বা উৎপত্তি ভব। এই 3 প্রকার বৃত্ত সমন্বিত ভবচক্র বা জীবনচক্র ততদিন অবিরামভাবে পুনঃ পুনঃ আবর্তিত বিবর্তিত থাকবে যতদিন ক্লেশবৃত্ত উচ্ছিন্ন না হবে। এরপর আসে পঞ্চহেতু বা পঞ্চফল, পঞ্চহেতু ও পঞ্চফল। 5 প্রকার হেতু ও 5 প্রকার ফলাকারে দ্বাদশ নিদান প্রদর্শিত হয়েছে। অবিদ্যা সংস্কার ঊর্ধ্বভাবে, এটা ভিতরে থাকে। তৃষ্ণা উপাদান ভব, অতীতের এই পঞ্চহেতুতে বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা, বর্তমানের এই ফল পঞ্চফল। তৃষ্ণা উপাদান ভব, অবিদ্যা সংস্কার বর্তমানের এই পঞ্চহেতুতে আবার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা, ভবিষ্যতের এই পঞ্চফল উৎপন্ন হয়। ফলের উপর মানুষের কোনো আধিপত্য নাই, ইহা জীবনের নিষ্ক্রিয় অংশ। পূর্ব কর্মভাবে ইহা সংগঠিত হয়েছে। এই ফলের বীজ হতে যে পুনঃ কর্মাঙ্কুর উৎপন্ন হয়েছে তাতে মানুষের সম্পূর্ণ আধিপত্য আছে। সাধারণভাবে মানুষ দুঃখময় জীবনাবর্তন হতে মুক্তি লাভ করে ভবচক্র হতে পলায়ন করতে সক্ষম হয়, অর্থাৎ এই ভবচক্র দুঃখময় ভবচক্র থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সাধক যখন আর্যাষ্টাঙ্গিক মার্গ বা শীল সমাধি প্রজ্ঞার কঠোর সাধনায় জীবনকে উদ্দীপ্ত করেন, বিদ্যার আলোকে উদ্ভাসিত করতে সক্ষম হন, তখন অবিদ্যা তিরোহিত হয়। অবিদ্যার নিরোধে সংস্কার নিরুদ্ধ হয়, সংস্কারের নিরোধে বিজ্ঞান, বিজ্ঞানের নিরোধে নামরূপ, নামরূপের নিরোধে সনাতন, সনাতন নিরোধে স্পর্শ, স্পর্শের নিরোধে বেদনা, বেদনার নিরোধে তৃষ্ণা, তৃষ্ণার নিরোধে উপাদান, উপাদানের নিরোধে ভব, ভব নিরোধে জাতি জরা মরণ শোক পরিদেবন দুঃখ দুমনুষ্য সমস্ত দুঃখ রাশি নিরুদ্ধ হয়। ত্রিবিধ মূল, 3 প্রকার মূল বিষয়। এই ভবচক্রের মূল
দ্বিবিধ মূল, অর্থাৎ দুই প্রকার মূল বিষয়। এই ভবচক্রের মূল দুই প্রকার, মূল বিষয় দুই প্রকার, যথা অবিদ্যা ও তৃষ্ণা। অবিদ্যা অতীতের মূল ও তৃষ্ণা বর্তমানের মূল। অতীতের দিক থেকে বিচার করলে অবিদ্যা মূলে বেদনা পর্যন্ত এবং ভবিষ্যতের দিকে প্রবাহিত করাতে এই চক্রের তৃষ্ণা মূলে জরা মরণ পর্যন্ত উৎপন্ন করে। উভয়েই কিন্তু ভব বা জীবন চক্রের বাহিকা। তিন প্রকার কাল তারপরে বলা হয়েছে। পতিত্ব সমুৎপাদের দ্বাদশ অঙ্গের মধ্যে অবিদ্যা ও সংস্কার অতীতকালীয়, জরা মরণ ভবিষ্যৎকালীয়, আর মধ্যের বিজ্ঞান নামরূপ সনাতন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান, এই ভব অষ্ট অঙ্গ বর্তমানকালীয়। অতীত জন্মের সংস্কারে ও বর্তমান জন্মের বিজ্ঞানে প্রথম সন্ধি, ইহা হেতুফল সন্ধি। বর্তমান জন্মের বেদনা ও বর্তমান জন্মের তৃষ্ণা দ্বিতীয় সন্ধি, ইহা হেতুফল সন্ধি, ফল হেতু সন্ধি। বর্তমান ভবে ও ভবিষ্যৎ জাতি বা জন্মে তৃতীয় সন্ধি, ইহা হেতুফল সন্ধি। অতীতের এক গুচ্ছ বা সংক্ষেপে, বর্তমানের দুই সংক্ষেপ, ভবিষ্যতের এক সংক্ষেপ, এই চার সংক্ষেপ। সাচ্চা পাব্বাতাবাতো কিচ্ছা বারানা উপমা হিচা গাম্ভীরা নয়াবেদা চা বিজ্ঞানা তাব্বাং এতারহাং। সত্য কীর্ত নিবারণ উপমা নীতির গাম্ভীর্য অনুসারে পতিত্ব সমুৎপাদের বিচার যথাযোগ্যভাবে অবগত হওয়া প্রয়োজন। সত্য অনুসারে দ্বাদশ নিদানের উৎপত্তি বিচার এভাবে হয়। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার উৎপত্তি, দ্বিতীয় সত্য হতে দ্বিতীয় সত্য। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান উৎপত্তি, তার দ্বিতীয় সত্য হতে প্রথম সত্য। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, প্রথম সত্য হতে প্রথম সত্য। তার নামরূপ প্রত্যয়ে ষড়ায়তন, ষড়ায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, এগুলো হলো প্রথম সত্য থেকে প্রথম সত্য। তো বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, এটা হলো প্রথম সত্য থেকে দ্বিতীয় সত্য। তো তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, এটা হলো দ্বিতীয় সত্য হতে দ্বিতীয় সত্য। উপাদানের প্রত্যয়ে ভব, দ্বিতীয় সত্য হতে প্রথম দ্বিতীয় সত্য। ভবের প্রত্যয়ে জাতি, দ্বিতীয় সত্য হতে দ্বিতীয় সত্য। জাতির প্রত্যয়ে জরা মরণ আদি, প্রথম সত্য হতে প্রথম সত্য। লোভ দেশ মোহ যখন মানব হৃদয়কে একান্তভাবে পেয়ে বসে, তখন তার আর ধর্মাধর্ম জ্ঞান থাকে না। হিতাহিত সে কিছুই দেখতে পায় না। অমানিসার ঘোর অন্ধকারে নিয়ে এসে একাকার অন্ধকারই দেখে। লোভ দেশ মোহাচ্ছন্ন মানুষের অকরণীয় নামে কিছুই থাকে না। মোহ সর্ব অকুশলের মূল। লোভ দেশের মূলেও এই মোহ, প্রজ্ঞা ইহার প্রতিপক্ষ। অন্ধকার যেমন আলোকের অভাবাত্মক, মোহ তেমন প্রজ্ঞার অভাবাত্মক। চিত্তের অন্ধতা সৃষ্টি মোহের লক্ষণ। বিষয়বস্তুর যথার্থ স্বভাব অনিত্য দুঃখ অনাত্মা স্বভাব, আচ্ছাদন ইহার কৃত্য। এই মোহ অভিধর্ম পিঠকে শৈতশী রূপে গৃহীত, সূত্র পিঠকে অবিদ্যান আজ্ঞাপ্রাপ্ত। বিভিন্ন মতবাদে সৃষ্টিতত্ত্ব বিভিন্ন আকারে প্রবর্তিত, কিন্তু তথাগত বুদ্ধ সৃষ্টিতত্ত্বের মূল কারণ নির্দেশ করেছেন এই অবিদ্যাকে। সম্বুদ্ধি লাভের পর তিনি অবিদ্যাকে ভবচক্রের আদিরূপে পতিত্ব সমুৎপাদের নীতির মধ্যে সুশৃঙ্খলিত করেছেন। এই অবিদ্যাদি প্রত্যেক অঙ্গের দুই প্রকার কৃত্য। অবিদ্যা প্রাণীগণকে বিষয়বস্তুতে মোহিত করে রাখে এবং সংস্কার সৃষ্টি করে। সংস্কার জীবনচক্রে ঘুরে ঘুরে কুশলাদি বিভিন্ন কর্ম অবিরামভাবে সম্পাদন করছে এবং বিজ্ঞান উৎপন্ন করছে। বিজ্ঞান তার বিষয় বস্তুকে বিশেষভাবে জানে এবং নাম রূপ বা ব্যক্তি বিশেষের উদ্ভবের কারণ হয়। বিজ্ঞান অতিশয় স্পন্দনশীল, চপল, দুরক্ষ, দুর্নিবার্য। নামরূপ পরস্পরকে পরিপোষণ করে, একে অন্যের সহযোগী, সহগামী। নামরূপের ভিত্তিতে চক্রাদি ষড়ায়তন প্রকট হয়। চক্রাদি ষড়ায়তন রূপাদি ছয় অবলম্বনে বা স্ব বিষয়বস্তুতে অবিরাম প্রবর্তিত হয় এবং ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সম্বন্ধ স্থাপিত হওয়াতে স্পর্শ উৎপত্তির প্রত্যয় হয়। স্পর্শ নিজ নিজ বিষয়ের সহিত সম্মিলিত হয়ে বস্তুবোধ জন্মায় এবং সুখ দুঃখ অনুভূতি বেদনার সৃষ্টি করে। বেদনা বিষয়বস্তুর রস অনুভব করে এবং সেই বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষা বা তৃষ্ণা জন্মায়। তৃষ্ণা প্রাণীগণকে রঞ্জিত বিষয়ে পুনঃ পুনঃ ত্রাসিত করে এবং উপাদান বা দুস্তেজ্য আসক্তি উৎপন্ন কারণ হয়। উপাদান বা আসক্তি তৃষ্ণার বিষয়বস্তুকে দৃঢ়ভাবে ধারণ করে ও রক্ষা করে এবং ইহাতে ভবের কর্মভব উৎপত্তিভব উদ্ভব হয়। কর্ম
উৎপত্তি কর্মভাব এবং উৎপত্তিভাব প্রাণীগণকে নানান গতিতে নিক্ষেপ করে এবং জাতি বা জন্ম পরিগ্রহ করে। জাতি বা জন্ম প্রাথমিক স্কন্ধ উৎপন্ন করে এবং জরা ব্যাধি মৃত্যুর অধীন। জাতি উৎপন্ন হলে দুঃখের অন্ত নেই। জরা মরণ পঞ্চস্কন্ধের পূর্ণতা গঠন করে, বঙ্গের উপর অধিষ্ঠিত থাকে এবং শোক বিলাপ আদি ক্ষেত্রে রচনা ও নবীন ভবের কারণ হয়। মিথ্যা দৃষ্টি দূর করার উপায়, কিভাবে আমরা মিথ্যা দৃষ্টি দূর করতে পারি? অবিদ্যার কারণে সংস্কার ঈশ্বরাদি কারক সৃষ্টি দৃষ্টি বারণ করে। সংস্কারের কারণে বিজ্ঞান আত্মার সংক্রমণ দৃষ্টি বারণ করে। বিজ্ঞানের কারণে নামরূপ আত্মকল্পিত বস্তুর বিনাশ প্রদর্শন দ্বারা ঘন সংজ্ঞা নিবারণ করে। ঘন সংজ্ঞা বলতে পঞ্চস্কন্ধের অজরতা অমরতা অক্ষয়তা সম্বন্ধে ধারণা। নামরূপের কারণে সনাতন আত্মায় দেখে, শুনে, স্পর্শ করে, অনুভব করে, জানে, তৃষ্ণা করে, দৃঢ়ভাবে গ্রহণ করে, কর্ম সম্পাদন করে, পুনর্জন্ম গ্রহণ করে, জীর্ণ হয়, মরে। এরূপে পতিত্ব সমুৎপাদন নীতিকে মিথ্যা দৃষ্টি নিবারক রূপে বুঝতে হবে। বিষয়বস্তুর স্ব স্ব লক্ষণ ও সাধারণ লক্ষণ জগতের সত্যস্বরূপ দর্শনে অক্ষম, দৃষ্টিশক্তিহীন অন্ধ। অবিদ্যার কারণে সংস্কার, অন্ধের পদস্খলন। সংস্কারের কারণে বিজ্ঞান, পদস্খলিত অন্ধের পতন। বিজ্ঞানের কারণে নামরূপ, পতিতের গণ্ড উৎপত্তি। নামরূপের কারণে সনাতন বেদনোন্মুখ গণ্ডের পুষ পূর্ণতা। সনাতনের কারণে স্পর্শ, সঞ্চিত পুষে স্ফোটকের সংঘর্ষণ। স্পর্শের কারণে বেদনা, সংঘর্ষণ দুঃখ। বেদনার কারণে তৃষ্ণা, দুঃখের প্রতি আবিলাস, তা দুঃখ থেকে মুক্তির চেষ্টা আর কি। তো উপাদানের কারণে ভব, তৃষ্ণার কারণে উপাদান। প্রতিকারাবিলাসীর অহিতকর ওষুধ গ্রহণ। উপাদানের কারণে ভব, গৃহীত অহিতকর ওষুধ প্রয়োগ। ভবের কারণে জাতি, অহিতকর ওষুধ প্রয়োগে স্ফোটকের বিকার প্রাপ্তি। জাতি বা জন্মের কারণে জরামরণ, স্ফোটকের বিকার অবস্থা বা ক্ষত নীলাদিতে জীবনান্ত। তথাগত বুদ্ধ পতিত্ব সমুৎপাদন নীতির গাম্ভীর্য সম্পর্কে দীর্ঘনিকায় গ্রন্থে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন। গাম্ভীরু সায়াং আনন্দা পাটিস্য সমুৎপাদো গাম্ভীরা বাসোসা এতাস্সা আনন্দা ধম্মস্সা আজ্ঞানা অনুবোধো এবমস্সা পাজা তন্তা কুলাকা জাতা গুল্লা কুণ্টিকা জাতা মুঞ্জপাব্বাজা বুজা পায়াং দুগ্গাতিং বিনিপাতাং সংসারাং নাতিবত্তাতি। হে আনন্দ, গম্ভীর এই পতিত্ব সমুৎপাদ, গম্ভীর ইহার দীপ্তি। আনন্দ, এই ধর্ম না জেনে না বুঝে প্রাণীগণ বিজড়িত সূত্রগুলোকে ন্যায়, জণ্ডীভূত সূত্রপিণ্ডের ন্যায়, মুঞ্জক তৃণ গ্রন্থির ন্যায় হয়ে আছে। অপায় দুর্গতি, অধপতন বা সংসার অতিক্রম করতে পারছে না। এই গাম্ভীর্য চার প্রকার: অর্থ গাম্ভীর্য, ধর্ম গাম্ভীর্য, দেশনা গাম্ভীর্য, প্রতিবান গাম্ভীর্য। অর্থ গাম্ভীর্য হেতুপালা ইয়ানাং আত্মা পাটি পাটি সাম্বিদা। কারণ এই কার্য কারণ বা হেতুফল সম্পর্কিত জ্ঞান লাভের অর্থ প্রতিসম্বিদা। অবিদ্যা প্রত্যয় সংস্কার উৎপত্তি, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান উৎপত্তি কিংবা জন্ম প্রত্যয়ে জরামরণ সাধিত হয়। স্বভাবত ইহা বড় দুর্বুদ্ধ, সুতরাং ইহার অর্থ গম্ভীর। ধর্ম গাম্ভীর্য কিরূপ? হেতুমাতি ইয়ানাং ধাম্মা পাটি সাম্বিদা। হেতু সম্পর্কিত জ্ঞান লাভ এক্ষেত্রে ধর্ম নামে উল্লেখিত। যে সকল প্রত্যয়ের সমবায়ে এবং যেসব নিয়ম প্রণালীতে অবিদ্যা হতে সংস্কার উৎপন্ন হয়, সেই সবের কারণ বোঝা বড় কঠিন। এরূপ দুর্বোধ্যতার জন্য ইহা গম্ভীর। তো দেশনা গম্ভীর কীরকম? যেহেতু এই নীতি বিভিন্ন কারণ দ্বারা বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রত্যয় যুগে প্রবর্তিত হওয়ার যোগ্য, বহু প্রকার ইহা দেশিত। এই দেশনা দুর্বোধ্য ও সুকঠিন। সর্বগতা জ্ঞান ব্যতীত অন্য জ্ঞান এক্ষেত্রে প্রতিষ্ঠা পায় না। এই নীতি কোন সূত্রে অনুলোম, কোন সূত্রে প্রতিলোম, কোথাও অনুলোম প্রতিলোম, কোথাও ত্রিসন্ধি 4 সংক্ষেপ, কোন সূত্রে দ্বিসন্ধি 3 সংক্ষেপ, কোথাও 1 সন্ধি 2 সংক্ষেপ বলে উপদেশ প্রদত্ত হয়েছে। তদ্বৈত ভবচক্রের দেশনা গম্ভীর। তো 4 নম্বর প্রতিবান ও গাম্ভীর্য। অবিদ্যাদি প্রকৃত স্বভাব লক্ষণ সম্যক জ্ঞান দ্বারা উপলব্ধি করা সাধারণ বুদ্ধিতে হয় না। তদ্বৈত এই ভবচক্র অতীব গম্ভীর। যেহেতু অবিদ্যা সম্পর্কে সম্যক জ্ঞান, সম্যক দৃষ্টি লাভ না হলে সত্য সম্পর্কে জ্ঞান লাভ দুঃসাধ্য। তদ্বৈত ইহা অতীব গম্ভীর। সংস্কারের স্বভাব প্রত্যয় সমবায় কর্ম সম্পাদন করা ও ফলোৎপাদনে সহায়তা করা, তা উপলব্ধি সুকঠিন বলে গম্ভীর।
পতিত্ব সমুৎপাদন নীতির প্রকৃতি সম্যক উপলব্ধি ব্যতীত নির্বাণ সাক্ষাৎ অসম্ভব। অর্থাৎ আপনাকে পতিত্ব সমুৎপাদন সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, তবে আপনি নির্বাণের বিষয়গুলো বুঝতে পারবেন, তখন নির্বাণ লাভ করতে পারবেন। তা না হলে আপনি কোনো দিন পারবেন না। পরম পূজনীয় বার্মার সনাম খ্যাত অরহত মগক সিয়াদ বান্তে উনি বলেছিলেন, পতিত্ব সমুৎপাদন নীতি না বুঝে ধ্যানে বসে থাকা মানে অনর্থক বসে থাকা। এই বসে থাকায় কোনো লাভ হবে না আপনার। আগে গুরুর কাছ থেকে পতিত্ব সমুৎপাদন ভালো করে বুঝে নেবেন, তখন আপনি ধ্যান করতে বললে আপনার লাভ হবে। সাধনালব্ধ জ্ঞানেই তা সম্ভব। অর্থাৎ এইটা সাধনা যারা করেন সদ্গুরু শিক্ষা নিয়ে, তারাই পতিত্ব সমুৎপাদন নীতি বুঝতে পারেন, আর না হলে তারা বুঝতে পারেন না। তাই হ্যাঁ গম্ভীর, খুব গম্ভীর। তো নীতি 4 প্রকার: একত্ব নীতি, নানাত্ব নীতি, অব্যাপার নীতি ও মিতা নীতি। একত্ব নীতি অবিদ্যার প্রতি সংস্কারের উৎপত্তি, সংস্কারের প্রতি বিজ্ঞানের উৎপত্তি। যেমন বীজ ও বৃক্ষ, পরস্পরের মধ্যে বিচ্ছেদ নাই, এরা অভিন্ন ও এক, এজন্য ইহা একত্ব নীতি। তো নানাত্ব নীতি হলো অবিদ্যা হেতু আর সংস্কার ফল, এরা সম্বন্ধীভূত হলেও হেতু ও ফল বিভিন্ন। হেতু ফল নয়, ফল ও হেতু নয়, হেতুর লক্ষণ এক, ফলের লক্ষণ অন্য, এই জন্য ইহা নানাত্ব নীতি। তো অব্যাপার নীতি কীরকম? অব্যাপার নীতি অবিদ্যা সংস্কার উৎপাদন করবেই, অর্থাৎ অবিদ্যা সংস্কার উৎপাদন করবেই করবে, তাতে কারো কিছু করার নাই, অপেক্ষা নেই, কারো কোনো ব্যাপার কৃত্য নাই, ইহা সতোৎপন্ন, এজন্য ইহা অব্যাপার নীতি। তো 4 নম্বর ধর্মনীতি, অবিদ্যা সংস্কার উৎপাদন করে, অন্য কিছু নয়। যেমন দুধই দধি উৎপন্ন করে, কারণ অনুরূপ কার্য, ইহা ধর্মনীতি, ধর্মিতা নীতি। এইসব নীতি জ্ঞানে শাশ্বত, উচ্ছেদ, সহেতুক ও অহেতুক দৃষ্টি দূরীভূত হয়। তো ভবচক্রের আদি অনাদি বিচার কিভাবে করবেন আপনারা? 3 নং বাট্টানা আবিদ্যা পাদানা, অর্থাৎ ভবচক্র দেশনা করার কালে যে কোনো একটি নিদানকে প্রথম উল্লেখ না করে দেশনা করা সম্ভবপর নয়। তা যেটা আবিদ্যা পাশে সাংকারা জন্ম যারা মৃত্যু পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে, সে 12 প্রকার মধ্যে আপনি যে কোনো একটা থেকে শুরু করতে হবে দেশনা। এ সম্পর্কে একটি দীর্ঘনেকি সুন্দর ব্যাখ্যামূলক সূত্র আছে, যেটা অনেক লম্বা, সেটা আমি আজকে বলছি না, কোনো একদিন দেশনা করব। অনেক সুন্দর সূত্রটি। তো যে কোনো একটা বিষয়কে এক জায়গা থেকে শুরু করতে হবে। তো কাজেই প্রধান প্রত্যয় বলে অবিদ্যাকে প্রথম উল্লেখযোগ্য বিবেচিত হয়েছে, অর্থাৎ অবিদ্যা থেকে শুরু করেছে দেশনাগুলো। তো আপনি ষড়ায়তন থেকে শুরু করতে পারেন, বা তৃষ্ণা থেকে শুরু করতে পারেন, বা সংস্কার থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটাকে শুরু করলে বোঝা যাবে। তো অবিদ্যা থেকে শুরু করা হয়েছে, যেহেতু অবিদ্যা প্রথম এবং অবিদ্যা বেশি পাওয়ারফুল, ওখান থেকে শুরু করা হয়েছে দেশনা দিয়ে বোঝানোর জন্য। বস্তুত অবিদ্যা আদি প্রত্যয় নয়, কিন্তু বুঝে নেবেন যে ওখান থেকে শুরু করা হয়েছে বলে, কিন্তু আদি প্রত্যয় অবিদ্যা নয়, অবিদ্যাও হেতুর কারণে উৎপন্ন হয়েছে, হেতু ছাড়া হয়নি। ওই দীর্ঘনিকের সূত্রে এটা ব্যাখ্যা করা হয়েছে অনেক সুন্দর করে। যারা শুনতে চান, আপনারা নিয়মিত দেশনা শুনলে এগুলো বুঝতে পারবেন, শুনতে পারবেন যে কোনো একদিন। এই ভবচক্র অনাদি বলে অবিদ্যাও অনাদি, তবে প্রজ্ঞা শাসিত ভক্তি ও বীর্য সমন্বিত সাধনা হবে আদি বিরহিত ভবচক্র বা জীবনচক্রের অন্ত সাধন সম্ভব। তাই একে অনন্ত বলা যায় না, তা অনন্ত বলা যায় না, স্তব্ধ করা সম্ভব, ওখান থেকে মুক্ত হওয়া সম্ভব আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, অনেক গম্ভীর এই দেশনাগুলো, মনোযোগ সহকারে না শুনলে আমরা কিছু বুঝতে পারবেন না। আপনারা এমনি জাতকের গল্প জাতীয় বা কাহিনী জাতীয় হয়, সহজে বোঝা যায়, কিন্তু এগুলো একটু গম্ভীর দেশনা, এগুলো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করলে তাহলে একটু একটু বুঝতে পারবেন। আর আপনারা পালন করতে না পারলে যদি এই দেশনাগুলো শ্রবণ করেন, আধ্যাত্মিক এই দেশনা, উন্নত হাই স্কেলের এই দেশনাগুলো, আপনাদের মনে যে একটা ছাপ পড়বে, সেই ছাপটা, সেই সংস্কারটা আপনাকে জন্ম জন্মে সহায়তা করবে, আপনাকে দুঃখ থেকে মুক্তির সহায়তা করবে। তা আপনারা দুঃখ থেকে মুক্তি চাইলে এই দেশনাগুলো শ্রবণ করবেন, ইহাই আপনার পারামি হয়ে যাবে। এই পারামিগুলো আপনাকে নির্বাণে লাভ করতে, নির্বাণে নিয়ে যেতে সহায়ক হবে। একদিন এই বুদ্ধের দেশনাগুলো শ্রবণ করে
এই পুণ্যের বলে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে যাবেন, ধম্মের সাক্ষাৎ পেয়ে যাবেন, শতাপতি সকিতাগামী অর্হত যে কোনো একটা ফলে লাভ করতে পারবেন। আমরা দেখি যে আমাদের দেশনায় বুদ্ধের টিভিটকে কোনো উপাসক বা উপাসিকা, কোনো বা ভিক্ষু শ্রমণ বা ভিক্ষুণী একটু বুদ্ধের দেশনা শুনিয়ে নির্বাক সাক্ষাৎ করে ফেলেছেন। তো ওরা আমরা দেখতেছি একটু দেশনা শুনে করতেছে, কিন্তু আগের জন্মে তারা এরকম সংস্কার গঠন করেছিল, দেশনা শুনেছিল, এই সংস্কার জমা করেছে, একটু পুণ্য করেছিল, সেই সংস্কার জমা করেছে। তো জমা করতে করতে এই সংস্কারগুলো ওনার জমা আছে মনের মধ্যে। তো যখন ফল দিয়েছে, বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে, একটু করে দেশনা শুনে জ্ঞান লাভ করে পেয়েছে। তা আপনারাও এই দেশনাগুলো শ্রবণ করলে আপনাদের সংস্কার হয়ে যাবে, পারমিক হয়ে যাবে, আপনারাও একদিন এই পারমিক গুণে মুক্ত হতে পারবেন। রোগ শোক জ্বালা যন্ত্রণা আর আপনাকে স্পর্শ করতে পারবে না। দেখুন আপনারা কত রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কত কষ্ট পাচ্ছেন। তো নির্বাণ যদি একবার সাক্ষাৎ করতে পারেন, তখন আর কোনো রোগ শোক আপনাকে স্পর্শ করতে পারবে না, আর কোনো রোগ শোক আপনার হবে না। চিরশান্তি, চিরসুখ, অনন্ত সুখ, তো এগুলো লাভ করতে পারেন। আপনারা সকলেই দুঃখ থেকে মুক্তি চান, কিন্তু দুঃখ মুক্তির পথ জানেন না। তো দেশনা না শুনলে জানবেন কিভাবে? সদ্ধর্ম দেশনা শুনতে হবে। বিনোদনের মধ্যে সব সময় দেন, কিন্তু আধা ঘন্টা সময়ে আপনি ধর্ম দেশনা শোনার জন্য দিতে পারেন না। তো কি আর দুঃখ মুক্ত হতে পারবেন? তো না পালন করতে না পারলে একটু শুনুন ধৈর্য ধরে, 15 মিনিট আধা ঘন্টা শ্রবণ করুন সারাদিনের মধ্যে। আরগুলো বিনোদনে দেন বা চাকরি বাকরি করেন বা মিডিয়াতে যান, যে কোনো এনজয় করেন, তবুও তো আপনার লাভ হবে। আধা ঘন্টায় আপনার জীবনের সবচেয়ে সেরা সময় হবে। সেটা করবেন, চেষ্টা করবেন, তাহলে আপনাদের মানব জীবন সার্থক হবে। আমি আমার জন্মান্তরের পুণ্যরাশি আপনাদেরকে দান করতেছি। কষ্ট করে যে আমরা বান্তারা দেশনা দিচ্ছি, এগুলো আপনারা কষ্ট করে আধা ঘন্টা যদি শুনেন, তাহলে আপনাদের জীবন সার্থক হবে। আমাদের কষ্ট করে দেশনা করাও সার্থক হবে। তাহলে আপনারা চেষ্টা করবেন দেশনা শুনতে। আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জানিয়ে আমার সদ্ধর্ম আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি।